जी हाँ प्यारे भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। इंग्रेजी বছরে 2025 के স্বাগত জানিয়ে আজকে তোমাদের সামনে আরো একটা ব্লগ উপহার দিতে চলে এসেছি। অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল উত্তর 24 পরগনায় যশোর রোডের উপরে বিরাটি মোড়ে একটা ভালো কাফেতে গিয়ে একটা ভালো ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর তাই আজকে চলে এসেছি এই ফ্রাইডে কাফে। চলো ভিতরে যাওয়ার আগে একটাই কথা আমরা বলবো, ভালোবাসা ছাড়া আছে কি, আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাম কি। তো চলো ফ্রাইডে কাফের আমরা ভিতরে প্রবেশ করি। আর একটা কথা তোমাদের বলি, যারা টু হুইলার নিয়ে আসতে চাও তারা কিন্তু এখানে পার্কিং করা মানে একদম ভিতরে পার্কিং করার সুবন্দোবস্ত দাদারা রেখেছেন। ফ্রাইডে কাপের ভিতরে অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর করে রেখেছে। চলে এসো, ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা করেছে। চলে এসো, এখানে দেখো বসার জন্য বাইরে, এটা যারা বাইরে 4 জন আসতে চাও তাদের জন্য এখানে বসার ব্যবস্থা আছে, এখানেও আছে। ভিতরে ঢুকবো, চলে এসো। আর দেখো আর একটা কথা তোমাদের বলি, যেমন আমরা ধাবায় দেখি না এরকম করে খাটিয়া পেতে রাখে, দেখো এখানে কি সুন্দর খাটিয়া পেতে রেখে দিয়েছে, একটা দুটো তিনটে, সঙ্গে এই চেয়ার টেবিলও রাখা আছে। যার যেখানে ইচ্ছে সে সেখানে বসেই তোমরা খাবার খেতে পারো। ফ্রাইডে কাফের কিচেন রুম, চলো এসো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে তন্দুরির যে ভাট্টি আছে, যে সেটা হচ্ছে এখানে হয় তন্দুরি রুটি। আর আরেকটু ভিতরে এসো, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। দেখো কত সুন্দর হাইজিন মেনটেন করে পরিষ্কার ভাবে দাদারা, মানে মেন সেভ হচ্ছেন ইনি আর উনি। 2025 নতুন বছরে শুরুতেই বলেছি ফ্রাইডে কাফে নতুন কম্বো আরম্ভ করেছে। একবার মেনু কার্ডটা দেখে নাও। ছোট্টর মধ্যে কি সুন্দর দুটো এসি লাগিয়ে দিয়েছে। গরমকালে আমরা তো এসছি কনকনে ঠান্ডাতে, কিন্তু গরমকালে বন্দোবস্ত রেখেছে এসির। কিন্তু একবার দেখে নাও ভিতরের অ্যাম্বিয়েন্সটা। তো নমস্কার। নমস্কার। আগে বলুন আপনার শুভ নাম, কেমন আছে সেটাও বলবেন। আমি খুব ভালো আছি, আর আমার নাম হচ্ছে পম্পা চক্রবর্তী। আচ্ছা আচ্ছা দিদি, এই যে ফ্রাইডে ক্যাফে কতদিন হয়েছে চালু হয়েছে এখানে এই বিরাটির মোড়ে? এটা 2023 অক্টোবর থেকে চালু হয়েছে। আচ্ছা, এই যে ফ্রাইডে কাফে এই ব্রাঞ্চ ছাড়া আলাদা কি কোনো ব্রাঞ্চ আছে আপনাদের? হ্যাঁ, আমাদের আরো দুটো ব্রাঞ্চ আছে। রথতলাতে আমাদের একটা ব্রাঞ্চ আছে। আচ্ছা, কাফেতে কি কি খাবার প্রতিদিন আছে, আর কম্বো কি আপনারা তো স্টার্ট করেছেন, কি কি কম্বো পাওয়া যায়? আমাদের এখানে কন্টিনেন্টাল মেন কোর্স আছে, চাইনিজ কম্বো আছে, কাবাব প্ল্যাটার আছে, আর স্টার্টার তো আছে, সাথে মকটেলও আছে আমাদের। আচ্ছা, প্রাইসটা কি কি আছে? আমাদের মকটেল স্টার্ট হচ্ছে 99 থেকে, আমাদের চাইনিজ কম্বো স্টার্ট হচ্ছে 159 থেকে, আর মেন কোর্স আমাদের স্টার্ট হচ্ছে 325। আচ্ছা, ওপেন কটায় বন্ধ কটায় হচ্ছে? আমাদের এই ক্যাফেটা ওপেন হয় 12টা থেকে রাত 10টা অবধি আমাদের লাস্ট, বাট আমাদের যদি কাস্টমার থাকে তো আমাদের মানে প্রোভাইড করা হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, আর প্রি বুকিং এর কোনো ব্যবস্থা রেখেছেন? হ্যাঁ, প্রি বুকিংও হয়, তার জন্য আমাদের মানে যে স্যার আছেন ওনার সাথে কথা বলে একটু বেটার হয়। আচ্ছা, এখানে আসবে তার লোকেশনটা বলুন আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন। আচ্ছা, এখানে লোকেশন হচ্ছে, কেউ যদি বিরাটি স্টেশন থেকে আসেন তাহলে বিরাটি স্টেশন থেকে বিরাটি মোড়ের যে কোনো অটো এখানে নামাবে, একদম মিয়া মোড়ের অপোজিট সাইডেই, মারুর ইন্টারন্যাশনাল অপোজিট সাইডেই আমাদের এই ফ্রাইডে ক্যাফে। তো আর কেউ যদি 1 নম্বর থেকে আসেন তাহলে তো 237 বা মিনি বাস ধরে একদম বিরাটি মোড়ে নামবেন, একদম সামনে। নম্বরটা একবার বলে দিন আমাকে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9830025179। ওকে দিদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর এই ফ্রাইডে ক্যাফে তোমরা ছোটখাটো বার্থডে পার্টিও করতে পারো, বা আইবুড়ো ভাত যদি চাও তারও এরা ব্যবস্থা করে দেবে। মোটামুটি তোমাদের যা যা অনুষ্ঠান তোমরা চাও সব ধরনের এদের ব্যবস্থা আছে। দেখো
একবার কাবাব গুলো দেখো কি সুন্দর এখানে ফ্রাই হচ্ছে। তো দাদা নমস্কার। নমস্কার। বলছি দাদা আপনার শুভ নামটা বলুন। শুভদীপ বিশ্বাস। আচ্ছা, একটা কথাই তোমাদেরকে বারবার বলি যে আমার এসএস ফ্যামিলি ইউটিউব চ্যানেলে মেন যে শেফ, যে মেন পিছন থেকে খেলে, অ্যাকচুয়ালি যে মেন রান্না করে, এই হচ্ছে সেই। এটা কিন্তু আমার চ্যানেলেই আমরা তুলে ধরি সব সময় যে মেন কে আছে, মেন শেফ। তো দাদা হচ্ছে মেন শেফ। তো দাদা এই যে ফ্রাইডে কাফেতে কত বছর হলো তুমি রয়েছো এখানে? আমি এখানে রয়েছি ওপেনিং থেকেই রয়েছি। ওপেনিং থেকেই রয়েছি মানে 23 অক্টোবর 2023। আচ্ছা, তো তোমার তো প্রচুর খাটনি পড়ে, একা মেন শেফ লড়াই করছো। অবশ্যই। আর কি তোমার হ্যান্ডস আছে? হ্যাঁ অবশ্যই, আমরা টোটাল একটা টিম রয়েছে। আচ্ছা, 5 জনের একটা টিম রয়েছে। আচ্ছা, সবাই একসঙ্গে মিলেমিশে একদম সুন্দরভাবে কাজ করি আমরা। আচ্ছা, সবাই আগে কি কোনো জায়গায়? অবশ্যই কোনখানে করেছো? 10 বছরের এক্সপেরিয়েন্স হয়েছে এই লাইনে। আচ্ছা, ফার্স্ট টাইম করেছি মুম্বাইয়ে করেছি, সেখানে 3-4 বছর করে এসেছি। মুম্বাই কি স্টারদের খাইছো, সুপারস্টারদের? হ্যাঁ মোটামুটি। তো তারপরে সেখান থেকে কলকাতায় কি প্রথম এখানেই? এখানে না, অন্য জায়গায় কাজ করতাম। এর আগে করতাম বেলঘরিয়ায়। সেখানে করেছি 3 বছর প্লাস করেছি। তারপরে গেছি আমি হাওড়া লিলুয়া, ওখানে বারকাম রেস্টুরেন্ট আছে, ওখানে করেছি 2-2.5 বছর মতো। তারপর এখানে এসেছি, এখানে ওপেনিং থেকে এখানে আছি। আচ্ছা, তো সবই তোমরা শুনে নিলে, ইনি হচ্ছে মেন শেফ। আরেকজন আছে, উনি রান্না করছেন, উনি আসতে চাইলেন না। তো কোথায় কোথায় গেছে, মুম্বাই থেকে করে কলকাতায় এসে গেছে। তার মানে এনার 10 বছর এক্সপিরিয়েন্স আছে এই রান্নার উপরে। তো নিশ্চয়ই আশা করি খাবার দাবার ভালোই হবে। অবশ্যই একদম খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করে এখানে পরিবেশন করা হয়। এবং প্রত্যেকে আমরা টিমের মতো কাজ করি একসঙ্গে মিলেমিশে, যেটা করলে সবসময় ভালো হবে বা ভালো কিছু আমরা ট্রাই করতে পারবো, সবসময় এটাই আমরা বেস্ট চেষ্টা করি। আমার টেবিলে খাবার এসে গেছে, কিন্তু দেখেছো এরকম কনকনে ঠান্ডায় আর এরকম কাফেতে এরকম খাবার দাবার যদি টেবিলে এসে যায়, তো বস বেশিক্ষণ কিন্তু আর ওয়েট করা যায় না। তার কারণ পিঠে কিন্তু প্রচুর জোরে ইঁদুর দৌড়ায়। তো চলো কি কি দিয়েছে একবার দেখিয়ে দিচ্ছি তোমাকে, চলে এসো। এটা হচ্ছে ভার্জিন মইতো, এরকম গ্লাসে থাকে, উপরে পুদিনা লেবু আছে আর পাইপ আছে। মেন কিন্তু চাইনিজ কম্বো, যেটা হচ্ছে এগ ফ্রাইড রাইস আছে, 4 পিস চিলি চিকেন আছে আর স্যালাড আছে। আর এটা কিন্তু তোমার দুপুর 12টা থেকে বিকেল 5টা অবধি কিন্তু এটা পাওয়া যাবে, যেটা হচ্ছে হ্যাপি আওয়ার্সে। গ্রিল চিকেন ব্রাউন সস, সঙ্গে হচ্ছে হাফ রাইস আছে, আর এখানে ভেজিস আছে। আর এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, সঙ্গে রায়তা আছে। আর কি সুন্দর দেখা ডিজাইন করে দিয়েছে আমাকে প্লেটে। আর এখানে দেখো প্লেটে দিয়ে দিয়েছে 3 রকম আইটেম কাবাব আছে, হরিয়ালি কাবাব আছে, রেসপি কাবাব আছে, আর এই যে চিকেন টিক্কা আছে, সঙ্গে স্যালাড আছে। ঠান্ডা আর আমার গলা প্রচুর ভেঙে গেছে, তবুও তোমাদের ভালোবাসা এত আমাকে দিচ্ছ, সেই জন্য আজকে আমার সাবস্ক্রাইব হয়ে গেছে 9000। সেই জন্য যতই আমার কষ্ট, কিন্তু আমার কাজ হচ্ছে তোমাদেরকে ভালো ভালো জায়গায় গিয়ে, ভালো ভালো ক্যাফেতে গিয়ে ভালো খাবার উপহার দেওয়া। ফার্স্ট স্টার্টিং করি ভার্জিন মইতো। দারুণ দারুণ লাগছে, এইটা রিফ্রেশ হয়ে গেল পুরো মনটা। হরিয়ালি কাবাবটা একটু ভেঙে দেখাচ্ছি তোমাকে, একদম কত সুন্দর গ্রিল করেছে দেখো। তোমাদের গ্রিলটাও দেখানো হয়েছিল। এবার ফার্স্ট বাইটটা দিয়ে দেখি। জয় মা অন্নপূর্ণা। দারুণ হয়েছে, একবার দেখে নাও কি সুন্দর ম্যারিনেশন করেছে না মশলা দিয়ে, সত্যি খেতে অপূর্ব টেস্ট। আরেকবার সঙ্গে স্যালাড আছে। স্যালাডে কি কি আছে? ক্যারট আছে, অনিয়ন আছে, গ্রিন চাটনি আছে, চিকেন টিক্কা। চিকেনটা দেখো একবার, দেখবে এই দেখো, মানে জাস্ট ধরেছি হাতে, এই দেখো ধরছি জাস্ট ভেঙে চলে আসছে, একদম একদম ভেঙে। এই দেখো, দেখবে এই দেখো গ্রিলটা কত সুন্দর, ধরলাম ভেঙে গেছে। এই দেখো, এই যে গ্রিন চাটনিটা একটু টস করে, প্রতিটা খাবার অপূর্ব হয়েছে।
মাইন্ড ব্লোয়িং টেস্ট, একটু স্পাইসি আছে। আর এবার নিয়ে নিয়েছি রেশমি কাবাব, দেখেছো দেখো, মানে জাস্ট ধরছে আর ভেঙে যাচ্ছে, এত সুন্দর, বলছি না বারবার গ্রিল হয়েছে, দেখো এই দেখো বস, কোনো কথা হবে না এর উপরে। তিনটে যে কাবাব প্লেটার দিয়েছে, 10-এ 10। আরেকবার, অপূর্ব টেস্ট হয়েছে। এই নিয়ে নিয়েছি ফিশ অ্যান্ড চিপস, পিওর ভেটকি কিনা সেটা আমি তোমাকে বলছি। আর মাছটা দেখবে, এই দেখো, এই দেখো মাছটা দেখো, হালকা ভেঙেছি উপরে, উপরের কোটিনটা দেখাচ্ছি, সেটা একদম ফ্রেশ হোয়াইট মাছ। এই দেখো, এই দেখো একদম ধরছি, হালকা কোটিন, একদম একদম হালকা কোটিন। এবার আমি, এটা রায়তা আছে, রায়তা দিয়ে একটুখানি ডিপ করে, আরেকবার সাইজটা দেখবে, ডায়মন্ড আকারের সাইজ দিয়েছে দেখো। আর এটা হচ্ছে বাসা মাছ, এটা কিন্তু পিওর ভেটকি নয়, এটা একদম বাসা মাছ। তো আরেকবার লাস্ট বাইটটা দিই। আর যে রায়তাটা দিয়েছে না, অপূর্ব টেস্ট হয়েছে। দেখো উপরে কোটিনটা না খুলে আসছে, একদম হালকা কোটিন। আর মাছটা দেখবে একদম ভর্তি, যে বাসা মাছটা দেখেছো, একদম হোয়াইট টাটকা বাসা মাছ কিন্তু দিয়েছে। আর এবার আরেকবার আমি এটা খাবো, কারণ এর লোভ সামলানো যাচ্ছে না, এই মাছটা এত সুন্দর। ভাই ভেরি টেস্টি হয়েছে, টমেটো দিয়ে কি সুন্দর গার্নিশ করে দিয়েছে। এই নিয়ে নিয়েছি চাইনিজ কম্বো, যেটা হচ্ছে তোমার দুপুর 12টা থেকে বিকেল 5টা অব্দি, যেটা এটা পাওয়া যায় এই ফ্রাইড এগ ক্যাফেতে। তো দেখো এগ ফ্রাইড রাইসের মধ্যে কি কি দিয়েছে, ভর্তি এগ দিয়েছে, ক্যারট দিয়েছে, বিনস আছে, দিয়েছে 4 পিস চিলি চিকেন, সঙ্গে এখানে স্যালাড আছে, অনিয়ন আছে, আর ক্যারট আছে। আর চালটা দেখেছো, একদম লম্বা লম্বা চাল আছে, লং এন্ড বাসমতি রাইসে দিয়েছে। একটু গ্রেভিটা খেয়ে দেখি চিলি চিকেনের। 4 পিস বনলেস দিয়েছে চিকেনটা, দেখো একটু ভেঙে দেখাচ্ছি, একদম পিওর বনলেস চিকেনের, দেখো একটু খেয়ে দেখি। হালকা স্পাইসি আছে, আর গোটা গোটা দেখো অনিয়ন দিয়ে দিয়েছে, আর এখানে স্যালাড আছে, স্যালাডটা একটু খেয়ে দেখি, একটু গ্রেভিটা দিয়ে এগ রাইসটা খেয়ে দেখি, এগ ফ্রাইড রাইস। বিউটিফুল টেস্ট। শুধু ডিম দেখো, কত ডিম দিয়েছে, ভরে ভরে ডিম দিয়েছে। তো নিয়ে নিয়েছি এবার গ্রিল চিকেন ব্রাউন সস। আর কি কি আছে একবার দেখে নাও। এটা হচ্ছে ম্যাশ পটেটো আছে, এটা ব্রাউন সস আছে, এখানে স্যালাড আছে। এই চিকেনটা দেখো, এই যে চিকেনগুলো কি সুন্দর কাটিং করে দিয়েছে দেখো। এবার এটা দারুণ টেস্ট, ওই ম্যাশ পটেটোটা খেয়ে দেখি, দারুণ টেস্ট। আর ব্রোকলিটা দেখো, প্রন, এটা লম্বা লম্বা বিনস। কোনো ডিসপুট দেখাতে পারবে না এই খাবার দাবারের উপরে। আমি আবার বললাম, রিপিট করছি সেকেন্ড টাইম, তোমরা আসো এই ফ্রাইডে ক্যাফেতে, এসে এরকম সব খাবার খাও, আর একদম সস্তায় কিন্তু খাবার দাবার। তো চলো একটু রাইসটা খেয়ে দেখি এবার একটু। ব্রাউনি সস দিয়ে একটু খেয়ে নিই।
আর গ্রিল চিকেনটা দেখ সুন্দর বয়েল হয়েছে। তো চলো পুরোটা খেয়ে আবার আমি তোমাদের সামনে ফিরে আসছি। তো তোমাদেরকে কন্টিনেন্টাল এবং চাইনিজ মধ্যে সবকিছু তোমাদেরকে দেখানো হলো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আরো বেশি ভালো লাগলে একটা কিন্তু লাইক করে দেবেন। আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন আরো একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য গুড বাই, শুভরাত্রি।